আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়েছেন। ইমানদারদেরকে যেখানে ডাক দিয়েছে ওইখানে মহিলাও আছে না নাই? রব্বে কারীম ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার নর নারী, হে ইমানদার পুরুষেরা, ইমানদার নারীরা, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। যেমন আল্লাহকে ভয় করা দরকার তেমন ভয় করো। আল্লাহ তাআলা স্পেশাল মুমিনদেরকে ডাক দিয়েছেন, ইমানদারদেরকে ডাক দিয়েছেন, হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আল্লাহ তাআলা কাফেরদেরকে ডাক দেন নাই, কোন বেঈমানদেরকে ডাক দেন নাই, মানুষ হিসাবে আল্লাহ ডাক দেন না। ইমানদার আলাদা করে ফেলেছেন। ইমানদার কারা? ঈমানওয়ালা কারা? আমানতু বিল্লাহ, বলেন আমানতু বিল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7টা জিনিসের উপর আপনাকে ঈমান আনয়ন করতে হবে, ঈমান আনতে হবে। নির্ভেজাল ঈমান, নিরেট ঈমান, একচ্ছত্র ঈমান। আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আল্লাহ আইনদাতা, বিধানদাতা, আল্লাহ হুকুমদাতা। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, কারো আইন চলবে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? তাহলে বাংলার জমিনে আল্লাহর আইন চলা জরুরি কি জরুরি না? কারণ আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, মানব রচিত কোনো আইন চলতে পারে? আমরা দেখেছি মানব রচিত আইন দিয়া মানুষকে শান্তি দিতে পারে নাই, মানুষের অধিকার, সঠিক অধিকার আদায় করতে পারে নাই, মানুষের হক সঠিকভাবে পৌঁছাইতে পারে নাই। যদি কোরআনের বিধান জমিনের মধ্যে কায়েম হয়, কালিমার বিধান যদি কায়েম হয়, ইসলামী শাসনতন্ত্র যদি কায়েম হয়, আল্লাহর বান্দারা প্রধানমন্ত্রীর ভবন থেকে ভিক্ষুকের রান্নাঘর পর্যন্ত সব জায়গায় শান্তির ফোয়ারা চলবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আজ না হোক কাল, কোন না কোন একদিন এই বাংলার আকাশে কালিমার পতাকা উড়বে, উড়বে, ঠিক কিনা? আমরা দেখতে চাই কি চাই না? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আওয়াজ দা বলেন ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, আমার নবী, দয়াল নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর মক্কায় দাওয়াতের কাজ করেছেন। আল্লাহর নবীকে আল্লাহ হুকুম করলেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্য। আল্লাহর নবী মদিনায় আয়েশা ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আল্লাহর নবী দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী দেশের প্রধান, আর ওই দেশি প্রধান হওয়ার কারণে দেশের মধ্যে মারামারি নাই, হানাহানি নাই, কাটাকাটি নাই, খুনাখুনি নাই, জঙ্গিবাদ নাই, সন্ত্রাস নাই। মানুষকে জিম্মি করে টাকা আদায় করার মতন কোন লোক খুঁজে পাওয়া যায় নাই। কোন মানুষ
কোটি টাকা খেয়ে ফেলবে এমন ব্যবস্থা ওই জামানায় ছিল। এই জামানায় আছে না নাই? আমার দেশের জনগণের টাকা এমপি মন্ত্রীরা এই পরিমাণ খাইছে। কলমের খুশায় কোটি কোটি টাকা খেয়ে তারা বাংলাদেশে খেয়ে শেষ করতে পারে নাই। শেষ পর্যন্ত আমার দেশের টাকা বিদেশে পাচার করছে। কথা বলেন আছে না নাই? আমার দেশের টাকা বিদেশে পাচার করে বিদেশে বাড়ি বানাইছে। হে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা একটা সীমা আছে, তিলকা হুদুদুল্লাহ। প্রত্যেকের একটা সীমা আছে। আপনার বাড়ির একটা সীমা আছে না নাই? আপনার ক্ষেত খোলার একটা সীমা আছে। আল্লাহর একটা সীমা রেখা আছে, তিলকা হুদুদুল্লাহ। আল্লাহর সীমা অতিক্রম করলে বান্দা তোমার কপালে যে কি ঘটবে তুমি নিজেও চিন্তা করে শেষ করতে পারবে না। জুলুম করতে করতে যখন আপনি শেষ পর্যায়ে চলে যাবেন, গজব নাজিল হবে কোথা থেকে? কথা কয় না, কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। ফেরাউনও ঠিক এমন করেছিল। মুসা পয়গম্বর, মুসা নবীকে আল্লাহ বললেন দাওয়াত দাও, ফেরাউনের কাছে যাও। ফেরাউন তাকায়া দেখলো দুইজন মানুষ ছাড়া ইমানদার আর কেউ নাই। এক হলো মুসা নবী, আরেক হলো তার ভাই হারুন। এই দুইজন হলো ইমানদার, এই দুইজন ছাড়া আর কেউ তাদের সামনে নাই। তাকাইয়া দেখে গো, ফেরাউনের সব সময় 80,000 সৈন্য রেডি থাকতো। কয় হাজার? তাহলে 80,000 সৈন্যের সামনে কিভাবে সম্ভব? কিভাবে তাদের সাথে যুদ্ধ করে জয়লাভ করা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন তুমি যাও। আর আল্লাহর কাছে তিনি সঙ্গে সঙ্গে দোয়া করলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার বক্ষকে তুমি শক্তি দান করো। বক্ষের মধ্যে শক্তি দান করো। মানুষের শক্তি থাকে 3 জায়গায়। কয় জায়গায়? দেহের মধ্যে শক্তি থাকে, ব্রেনের মধ্যে শক্তি থাকে, আরেকটা হলো আত্মিক শক্তি, কলবের শক্তি। কলবের শক্তি হলো আসল শক্তি। হে আল্লাহর বান্দারা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহস নিয়ে দাওয়াত দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। উনি 80,000 সৈন্য ভয় পায় না, ফেরাউনকে ভয় পায় না। আল্লাহর হুকুম হয়ে গেছে, আর আল্লাহর হুকুমে দাওয়াত দেবে, ওনার সাথে থাকবে কে? আপনিও যখন আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনি যখন নেমে যাবেন, কোরআনের শাসন কায়েমের জন্য যখন নেমে যাবেন, সাহায্য করতে গিয়ে আসবে। হয়তো আপনার সামনে বিপদ আসবে। কোনো মানুষের দোষ নাই, কোনো কিছু নাই, বিনা দোষে বহু মানুষকে ফাঁসিতে ঝুলাবে। এইটাই হলো জালেম সরকারের কাজ। যুগে যুগে হয়েছে, ঠিক কিনা? জালেম সরকারের কাজ একটাই, যখন তারা কোনো কিছু খুঁজে পায় না তখন ভালো মানুষগুলি ধরে দুইরা তাদেরকে ফাঁসিতে ঝুলায়, তাদেরকে হত্যা করে, কতল করে। তারপরে দিন কি মিটে যাবে? কথা বলেন, দিন কি মিটে যাবে? না না না, একের পর এক তুমি ফাঁসি দিবা, আর আল্লাহ রাব্বুল আলামিন পিছনে হাজার হাজার মানুষ তৈয়ার করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, ভয় পাওয়া যাবে, ভয়ের কিছু নাই। আমাদের সাথে আছেন কে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, নবীজি গারে সুরের মধ্যে আপনার আমি দুইজনই তো আছি, এখন তো দেখা যায় তারা এসে গেছে, আমাদেরকে তারা দূরে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু তাকাইলেই তো তারা দেখলো আমরা গুহার মধ্যে বসা। আল্লাহর নবী তাকে অভয় দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তুমি বলতেছো আমরা দুইজন না, আমাদের সাথে রয়েছেন কে? জোরে জোরে বলেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জবান খোলে, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই, রিকশা চলে না ড্রাইভার সারা। জোরে বলেন ঠিক কিনা? রিকশা চলে না ড্রাইভার সারা, বিমান চলে না পাইলট সারা, মানুষ বাঁচে না রূহ সারা, পৃথিবী চলে না আল্লাহ সারা।
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহর বান্দারা, আল্লাহর নবী দয়াল নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর ভয় পায়ো না, ভয় পায়ো না, আমরা দুইজন না, আমাদের সাথে আরেকজন আছে। তিনি কে? আল্লাহ তুমি দয়ার সাগর, বলেন আল্লাহ তুমি রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমাদের সারানি। মাশাআল্লাহ, মারহাবা কর। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমাদের সারানি সিদিন। তোমার কাছেই সকল চাওয়া, দুদিন আগে পরে, ঠিক না? চাইতে হবে কার কাছে? তোমার কাছেই সকল চাওয়া, দুদিন আগে পরে, তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, মারহাবা বলে, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়াই পূর্ণ আমার। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারানি সিদিন। জোরে বলেন মারহাবা। হে আল্লাহর বান্দারা, আপনি যেখানে যেখানে দুইজন, সেখানে তিনজন আছেন। তিনজন মানে আরেকজনকে, যেখানে চারজন পঞ্চম জনকে, যেখানে পাঁচজন ষষ্ঠ জনকে, যেখানে আপনি থাকেন না কেন, ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, যেখানে আপনি থাকেন না কেন সেখানেই রয়েছেন আমার আল্লাহ। জুড়ে বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার নরনারী, হে মহিলারা, হে পুরুষেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরে লালন পালন করো। ভয় করার মতো ভয় করো যদি আল্লাহকে, ও বান্দা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। লোকটা যদি আল্লাহকে ভয় করার মতন ভয় করে, ও আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় অন্তরে থাকলে লোকটা মিথ্যা কথা বলতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? লোকটা মিথ্যা কথা বলতে পারে না, পরের জমি দখল করতে পারে, দোকান বাকি খাইয়া টাকা নিয়ে দিয়ে মরতে পারে। এই লোকটা জুলুম করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। রাতের আধারে টেলিফোন করে একজন আরেকজনকে বলে, অমুক দলের অমুক নেতারা হুতায় আল্লাহ আছে না নাই? আপনি রাত 12-1টার সময় হুকুম দিলেন, ও আল্লাহর বান্দা ওয়া হুয়া মাআকুম, ওই সময় আল্লাহ আছে না নাই? হে আল্লাহর বান্দার, তাহলে ভয় রাখতে হবে অন্তরের মধ্যে কার? হে যুবকের দলেরা, গভীর রাতে, রাত যখন 12-1টা বেজে যায়, মোবাইলের মধ্যে তুমি ঢুকে যাও, ইন্টারনেটের মধ্যে তুমি ঢুকে যাও। হো যুবক, তুমি কি জানো না তুমি ঘুমাও, কিন্তু আমার আল্লাহ ঘুমায় না। আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকার জন্য বলছেন। আল্লাহর ভয় থাকলে লোকটা ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? হে আল্লাহর বান্দারা, তাহলে 1 নাম্বার আল্লাহ বলছেন আমাদেরকে আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখার জন্য। ও আমার মা বোনেরা, সদা সর্বদা আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে থাকবে, হে আল্লাহর বান্দারা, যুবকের দলেরা, সদা সর্বদা যখন আল্লাহর ভয় থাকবে, মিথ্যা কথা হবে না, হাতের দ্বারা খারাপ জিনিস ধরা হবে না, চোখের দ্বারা খারাপ জিনিস দেখা হবে না, পায়ের দ্বারা হেঁটে হেঁটে খারাপ
কাজে যাওয়া যাবে না, মুখ দ্বারা কোনো খারাপ কথা বের হবে না। আল্লাহর বান্দারা, এবার রব্বে কারীম বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বললেন ওয়ালা তামুতুন্না, মরিও না। বললেন কে? আমার ইচ্ছা মতন মরতে পারবো নাকি? আমার ইচ্ছা মতন মরতে পারবো না, বাঁচতে পারবো না। বাঁচার মালিক একজন, মারার মালিক একজন, তিনি কে? আমার আল্লাহ নবীকে বললেন ওগো নবী, আপনি বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত, সকল কিছু মালিক কে? আওয়াজ দিয়ে বলেন যুবক, যুবক আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহ আমার নবীকে বললেন নবী আপনি বলেন হায়াত আর মৌতের মালিক একমাত্র আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। ও আল্লাহর বান্দারা, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য হতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল কর আমাদের বন্দেগি। আমার জীবন, আমার মরণ, সব কার জন্য? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। হে আল্লাহর বান্দারা, আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না, মরিও না, মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইবা, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইবা। হে মা বোনেরা, আল্লাহ নিষেধ করে দিলেন মুসলমান না হইয়া কবরে আইসো না। পুরুষদেরকেও বললেন, মহিলাদেরকেও বললেন। আল্লাহ তাআলা বললেন তোমরা মুসলমান না হইয়া কবরে আইসো না। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, মুসলমান কাকে বলে? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওই ব্যক্তি যার হাত থেকে মানুষ নিরাপদে থাকে। আল্লাহু আকবার বলেন। যার জবান থেকে মানুষ নিরাপদে থাকে। ও আল্লাহর বান্দারা, ক্ষমতা পাইয়া, মত পাইয়া, আইরে হাতের মধ্যে শক্তি, ক্ষমতার হাত কত শক্তিশালী আছে না নাই? ক্ষমতার হাত পাইয়া তারা যেমনি ইচ্ছা এমনি তারা মানুষের উপর জুলুম করছে কি করে নাই? আর যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করে? আল্লাহ জুলুমকারীকে পছন্দ করেন না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় থাকলে, মরণের ভয় থাকলে, কলমের কুচায় কোটি কোটি টাকা খাইতে পারে না। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি থাকে তাহলে দাড়ি রাইখা দাড়ি আবার কামাইতে পারে। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহর ভয় নেই। একটা সাইনবোর্ড, সাইনবোর্ড লাগাইয়া মানুষকে ধোকা দিয়েছে, এমন মানুষ দুনিয়ার মধ্যে আছে না? আছে না? সাইনবোর্ড লাগাইয়া ঢুকা যায়, হাই রে দেখতে শুনতে সেরকম, কি সুন্দর পাগড়ি, কি সুন্দর চেহারা, আর ভিতরে হলো বিষের গুলি আছে না নাই? হে আল্লাহর বান্দারা, তাহলে আল্লাহ রব্বুল আলামিন মানুষের চেহারা দিকে তাকান না, আল্লাহ মানুষের ধন সম্পদের দিকে তাকান না, আল্লাহ তাকায় বান্দা অন্তরের দিকে। অন্তরটা পরিষ্কার আছে কিনা? কাদ আফলাহা মান যাক্কাহা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন যেই ব্যক্তি তার অন্তরকে পরিষ্কার করল, অন্তর পরিষ্কার যদি আপনার হয়ে যায়, ও আল্লাহর বান্দার ভাতৃত্ব সৃষ্টি হবে, আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। মরণের ভয় যদি আপনার মধ্যে থাকে, আমি তো মারাই যাব, এই বাড়ি ঘর সব কিছু পরে থাকবে এই জায়গায়, আমি একা একা চলে যাব কবরে, দুনিয়া থাকার জায়গা না, এই কথাটা যদি আপনি মন মগজের মধ্যে ঢুকাইতে পারেন, ও আল্লাহর বান্দারা, তাহলে মসজিদে আজান হবে, আর আজান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয় থাকলে দৌড়াইয়া মসজিদে ঢুকবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে মসজিদে গেলে আল্লাহ তাআলা ডাক দেয় দৈনিক আপনাকে কয়বার? আওয়াজ দেয়া বলেন, আরো জোরে বলেন কয়বার? যুবক ভাইরা বলেন কয়বার?
আরেকবার হাইয়া আলাস সালাহ এরকম আযান কয়বার? আরো জোরে। এখন প্রশ্ন, কি কবি তো নীরব হয়ে গেছে? আরে মহিলা মা বোনেরা গো, আপনি করে কত কম জায়গা নাই, আর আমরা জায়গা পাইবেন কি? জায়গা নাই, আসলে জায়গা নাই। আপনি দেখে আসে, একদম জায়গা নাই। মা বোনেরা এমন ভাবে বসে মনে হয় যে খুব কষ্ট করে বসে আছে, আর জায়গা নাই দিব কই থেকে। তাহলে আপনারা এক কাজ করেন, ওই প্যান্ডেলে আমরা যাই, উনারা এখানে আসে। কারণ আপনারা যখন কম আইছেন, উনারা যখন বেশি আছে, তাহলে উনারাই এখানে আসো। আর যেভাবে পর্দা দেওয়া আছে কোনো সমস্যা, খালি আমরা নীরবে মসজিদে যাবো, ওনারা ঢুকে ওই দিক দাম। মা বোনেরা কষ্ট করে শোনেন, এক একটা কথা শোনা এবং বলার বিনিময়ে আল্লাহ তাআলা এক এক বছর বেরিয়া ইবাদতের সব আপনি আমার আমল নামায় দেয়া দিবেন। লাভ আছে না নাই? এইখানেই শেষ নাই। আহারে কথা লম্বা হয়ে গেলে একটু কষ্ট হইব। নির্ধারিত টাইমে কথা শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, এই মাহফিলটা যখন শেষ হবে, শেষ হওয়ার পরে আপনারা সবাই চলে যাবেন, আমরাও চলে যাব, আপনারাও চলে যাবেন। কি নিয়ে যাবেন? এই ব্যাপারে আমার নবীজি একটা হাদিস বলেছেন। একবার বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন আল্লাহু আকবার। আছেন তো না গেছেন না? এটা গলা কাশি দেন। নারে তাকবীর। মহিলারা বুঝুক আমরা আছি, একেবারে কম না। এখন মাইকটা দিব একটু জোরে, আমরা আছি। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমিন করেন না, যদি আবার কবুল হয়ে যায় জোরে কোন আমিন। আরেকবার বলেন আমিন। আল্লাহর নবী, দয়াল নবী, মায়ার নবী, উম্মতের কান্দার বলেছেন, মাহফিলটা যখন শেষ হবে, আখিরি মোনাজাতের মাধ্যমে আমাদের দেশের মাহফিলগুলি শেষ হয়, আপনারাও চলে যাবেন, আমরাও চলে যাব। আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, নবীজি বলেন, আপনি যখন দাঁড়াইবেন, দোয়া শেষে চলে যাবেন, শেষ মোনাজাত করে আপনি চলে যাচ্ছেন, আসমান থেকে ফেরেশতা ঘোষণা দিবে, কুমু মাগফুরাল লাকুম, কুমু তুমি দাঁড়াও, মাগফুরাল লাকুম, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এই জায়গায় বসে যদি আপনি তওবা করতে পারেন, তওবাতান নাসুহা, প্রকৃত তওবা, প্রকৃত তওবা যদি করতে পারেন, আপনি আমার জীবনের সব গুনাহ মাফ হবে। শুধু গুনাহ মাফ হবে তা না, ওয়াইবাদদিলুল্লাহু সাইয়্যাতিকুম হাসানাত। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, আপনি আমার পিছনে জিন্দেগিতে গুনাহ আছে না নাই? গুনাহ ছাড়া কোনো মানুষ আছে নাকি? শেখ হাসিনার গুনাহ নেই, আছে? খালেদা জিয়ার গুনাহ, ডাক্তার ইউনূসের মনে হয় গুনাহ। আজকে যিনি সভাপতি, ওনার তো গুনাহ নাই, আছে? আমার গুনাহ ছাড়া কোন মানুষ দুনিয়াতে একটাও পাওয়া যাবে না, নবী রাসূল ছাড়া। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, কুল্লু বানি আদমা খাতাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন। সকল বনি আদম গুনাহগার, গুনাহগারদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে ভালো যে আল্লাহর কাছে গুনাহ থেকে তওবা করে। যখন তওবা করে চোখে 2 ফোঁটা পানি ফেলে দেয়, আল্লাহ আল্লাহ কত ভুল করছি, গুনাহ করছি, তুমি মাফ করো। শেষ রাতে উইঠা আপনি ঠান্ডা পানি দিয়া ওযু করে তাহাজ্জুদের নামাজ কয়েক রাকাত পড়ে আল্লাহকে ডাক দেন। আল্লাহ তো প্রথম আসমানেই, সুবহানাল্লাহ কইেন না? আল্লাহ বান্দারে ডাকতে থাকে, ডাকতে থাকে ফজর পর্যন্ত ডাকতে থাকে, আয় বান্দা, কে কে বিপদের মধ্যে আছে আসো, তোমার বিপদ দূর করে দেব। কে ঋণগ্রস্ত আছো, ঋণ থেকে আমি আল্লাহ উদ্ধার করে দিব। কে কোন সমস্যার মধ্যে আছো, আসো আমার কাছে চাও। আল্লাহ যখন আমাকে ডাকে, তখন আমি আল্লাহকে ডাকি না, তখন আমি নাক ডাকিয়া ঘুমাই। জোরে বলেন ঠিক কিনা? রাত 3টার সময় কি ঘুম? ফেসবুক চালাইতে রাত 3টা, মোবাইলের চার্জ শেষ না হওয়া পর্যন্ত ফেসবুক চলে।
এটা যুবক ভাইরা বুঝবা, এটা মুরব্বী বাড়া না, এটা যুবক ভাইরা। আল্লাহ হেফাজত করুন। জোরে বলেন আমি, আরো জোরে বলেন আমি। তাহলে শেষ পর্যন্ত মাহফিলে থাকবো তাহলে মরণ আসবে এর মধ্যে সন্দেহ, ঘর বাড়ি সারিয়া কবরে যাব এর মধ্যেও সন্দেহ, একদিন মাটির নিচে বাড়ি হবে কি হবে না?